আসসালামু আলাইকুম সম্মানিত বিদেশগামী ভাইরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আপনাদেরকে ইউজ বাংলা এয়ারলাইন্সের একটি টিকিট দেখাচ্ছে। আপনারা যদি ইউজ বাংলা এয়ারলাইন্সের টিকিট কখনো কনফার্ম করে থাকেন, তাহলে আপনারা সেই টিকিটটি 100% ঠিক আছে কিনা কিভাবে চেক করে দেখবেন, সেই প্রক্রিয়া আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। আপনারা যদি ইউজ বাংলা এয়ারলাইন্সের টিকিট চেক করতে চান, তাহলে আপনারা মনে রাখবেন দুইটি তথ্যের প্রয়োজন হবে বা ডকুমেন্টের প্রয়োজন হবে। এক হচ্ছে টিকিটের মধ্যে কোথায় বুকিং রেফারেন্স নাম্বার আছে। আপনারা উপরে খেয়াল করেন, দেখেন যেখানে 6 ডিজিটের বুকিং রেফারেন্স নাম্বার আছে, এই তথ্যটা লাগবে। আর হচ্ছে এই ব্যক্তির নাম কি, দেখেন এই ব্যক্তির নাম হচ্ছে ছানোয়ার, লাস্ট নেমও যা ফার্স্ট নেমও তাই। তাহলে দুইটি তথ্য প্রয়োজন হবে, সেটা হচ্ছে এটার মধ্যে বুকিং রেফারেন্স নাম্বার আর হচ্ছে টিকিটের ব্যক্তির লাস্ট নেম। বন্ধুরা, এখন আমরা গুগলে প্রবেশ করব। দেখেন আমি গুগলে প্রবেশ করলাম। গুগলে প্রবেশ করার পর এই যে সার্চ করার যে অপশনটা আছে, এখানে আমরা লিখবো iusbangla.com। এটা লিখে আমরা সার্চ করব। এটা লিখে যখন সার্চ করব, ইউজ বাংলা এয়ারলাইন্সের একটি লিঙ্ক চলে আসবে, এখানে আমরা ট্যাপ করে দেব। এখানে যদি আমরা ট্যাপ করে দেই, ইউজ বাংলা এয়ারলাইন্সের যে মেন ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। এরকম যখন অপশন আমাদের সামনে আসবে, দেখেন এই যেখানে 4টা অপশন আছে, বুক, ম্যানেজ বুকিং, চেক ইন, এই যে এরকম একটা অপশন আছে, এই যে ম্যানেজ বুকিং, এখানে আমরা ট্যাপ করে দেব। এখানে যখন ট্যাপ করব, ম্যানেজ বুকিং এর এরকম একটি অপশন আমাদেরকে দেখাবে। দেখেন এই যেখানে লেখা আছে রিজার্ভেশন নাম্বার, আর এই ডান পাশে লেখা আছে লাস্ট নেম। এই যে রিজার্ভেশন নাম্বার, এই যে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে প্রথমে দেখাইছে উপরে যে 6 ডিজিটের বড় বড় অক্ষরে লেখা, এই রিজার্ভেশন নাম্বারটা আমরা এখানে বসিয়ে দেবো। যেহেতু এই রিজার্ভেশন নাম্বারটা আমি কপি করে রেখেছিলাম, এই জন্য আমি লিখে দিলাম। তারপর ডান পাশে দেখেন লেখা আছে লাস্ট নেম। যেহেতু এই ব্যক্তির নাম হচ্ছে ছানোয়ার, SANOER, এই যে ছানোয়ার লিখে দিলাম। এখন এই যে সার্চ করার যে অপশনটা আছে, এখানে আমরা সার্চ করে দেবো। আপনার টিকিটটা যদি 100% ঠিক থেকে থাকে, তাহলে অবশ্যই টিকিটের তথ্য আপনাদেরকে শো করবে। দেখতে পাচ্ছেন এখানে ইস্যুড লেখা আছে, আর ডান পাশের নিচে এখানে দেখেন লেখা আছে ইউজড মানে কি, এই টিকিটের ব্যক্তি সকালবেলা চলে গেছে ঢাকা থেকে সিঙ্গাপুর। ঠিক আছে, দেখেন এই টিকিটের ব্যক্তির ফ্লাইট ছিল 14 জুলাই সকাল 8টা 15 ঢাকা থেকে সিঙ্গাপুর। যেহেতু এখন হচ্ছে রাত 10টা বাজে, 14 তারিখ, তার মানে এই টিকিটের ব্যক্তি কিন্তু সকালবেলা অলরেডি চলে গেছে। তাহলে বন্ধুরা, এই জন্য কিন্তু এখানে ইউজড লেখা আছে। আর আপনারা যদি টিকিট কনফার্ম করেন, তাহলে এই যে ইউজড যে লেখা, এখানেও কিন্তু যেরকম একটি ইস্যু লেখা থাকবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আপনারা যদি ইউজ বাংলা এয়ারলাইন্সের টিকিট কনফার্ম করে থাকেন, তাহলে আপনারা নিজেই আপনার মোবাইল দিয়ে চেক করে দেখতে পারবেন যে আপনার টিকিটটি ইস্যু আছে কিনা। ঠিক আছে বন্ধুরা, তাহলে আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।